নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। সামনেই পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানেই বিভিন্ন ধরনের পিঠের ছড়াছড়ি। আজ বানাবো গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে সিদ্ধ পিঠে বা ভাপা পুলি পিঠে। এই গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে যদি পিঠে বানানো যায় তাহলে ওই চালের গন্ধ অনুযায়ী পিঠেটাও খুব সুগন্ধি হয়। আর এই সুগন্ধি পিঠে ঝোলা নলেন গুড় দিয়ে ডুবিয়ে ভীষণ ভালো খেতে লাগে। দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। আপনারা এখানে কোনো রকম সিদ্ধ চাল বা আতপ চালও ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল নিলে তার গন্ধটা অর্থাৎ পিঠের গন্ধটা ভীষণ সুন্দর হয়। গোবিন্দভোগ চালের যেহেতু একটু সুন্দর গন্ধ থাকে, ওই জন্য পিঠেটাও খুব সুন্দর হয়। মিশিয়ে নিলাম অল্প একটু নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার হালকা গরম জলে আমি এই গুঁড়িটাকে মেখে নেব। খুব ভালোভাবে গুঁড়িটা জল দিয়ে মেখে নিচ্ছি। যেমনভাবে আমরা বাড়িতে আটা বা ময়দা মাখি ঠিক তেমনভাবেই ঠেসে ঠেসে মেখে নেব, তাহলে পিঠেটাও হবে মসৃণ এবং নরম। ঠিক এইভাবে আমরা মেখে নেব। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ঠিক এই রকম নরম হবে, খুব বেশি নরম যেন না হয়ে যায়। এবার আরেকটা থালা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে গুঁড়িটা খুব ভালোভাবে সেটিং হয়ে যায়। ঢাকাটা খুলে আর একবার মেখে নিয়ে এইভাবে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। গোবিন্দভোগ চালের পিঠে একটু ছোট ছোট সাইজের করলে দেখতেও ভালো লাগে, খেতেও খুব সুন্দর হয়। ওই জন্য অল্প করে মাখা নিয়ে এইভাবে হাত দিয়ে বাটির আকারে তৈরি করলাম। আপনারা দেখতেই পেলেন আমি দুটো আঙুলের সাহায্যে কিভাবে বাটির শেপটা দিলাম। এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম গুড় বা কিছু মেশানো নেই, প্লেন সাদা নারকেল। এই সাদা নারকেলের পিঠে গুড়ে ডুবিয়ে খেতে ভীষণ ভালো লাগে, একদিন খেয়ে অবশ্যই দেখবেন। এইভাবে মুখটা আমি সিল করে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে ফেটে না বেরিয়ে যায়। এবার দুটো দিক ভালোভাবে পাকিয়ে দিচ্ছি, যাতে পিঠের শেপটাও আসে এবং মাঝখানের এই জয়েন্টের জায়গাটাও সুন্দর একটা সিল হয়ে যায়। আর একটাও দেখাচ্ছি, দেখে নিন কিভাবে পুড়ছি এবং তৈরি করছি। এইভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দিলাম। সাদা নারকেলের পুর দিয়ে পিঠে হয়তো অনেকেই বানাননি আগে,
অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবার নর্মাল যে নারকেলের সাথে গুড় মিশিয়ে পাক করে যে পুরটা তৈরি হয় সেই পুর দিয়ে দেখাচ্ছি। এখানে নারকেল এবং গুড় আমি একসাথে কড়াতে পাক করে নিয়েছি। একই প্রসেসে পুরটা দিয়ে আমি পিঠে বানিয়ে নিলাম। এছাড়াও দোকানে যে মাখা সন্দেশ পাওয়া যায়, এই সময় খেজুর গুড়ের যে মাখা সন্দেশ পাওয়া যায়, সেই মাখা সন্দেশের পুর দিয়েও আপনারা পিঠে বানাতে পারেন। সেই পিঠেও খেতে অত্যন্ত সুস্বাদু হয়। অর্থাৎ এই ভাপে পিঠে বা সিদ্ধ পিঠে 4 রকম পুর দিয়ে আপনারা বানাতে পারবেন। আমি আগের ক্ষেত্রে মুখগুলো এইভাবে সিল করে নিয়েছি, আর এটার মুখটা এরকম সুন্দর করে উঁচু করে দিয়েছি, শেপটা যাতে অন্যরকম হয়। আপনারা ইচ্ছে মতো দুটোর একটা পাকাতে পারেন। সমস্ত পিঠেগুলোই পাকিয়ে নিয়েছি, দিয়ে একটা ছাঁকনি থালাতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যেহেতু ভাপে করব, ওই জন্য এই ছাঁকনি থালাটাই ঠিকঠাক। এদিকে একটা হাঁড়িতে আমি জল ফুটতে দিয়েছি, জলটা ফুটছে। ওদিকে থালাতেও সাজানো হয়ে গেছে। এবার এই থালাটা আমি হাঁড়ির মুখে বসিয়ে দিলাম। তাহলে পুরো স্ট্রিমটাই ওই ছাঁকনি দিয়ে পিঠেগুলোতে আসবে এবং পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে। উপরে ঢাকা দিয়ে দিলাম আরও একটি থালা। মিনিট 15-20 হওয়ার পর ঢাকাটা খুলে দেখছি যে পিঠেগুলো শক্ত হয়ে গেছে, অর্থাৎ ভাপে পুলি পিঠে বা সিদ্ধ পুলি পিঠে তৈরি। খেজুর গুড়ে ডুবিয়ে অবশ্যই খাবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো।